দেখছো, একদম পুরো আমার মতো দেখতে হচ্ছে। হ্যাঁ বলছে আমার মতো হয়েছে। এত বড় সাহস, তুই এতগুলো টাকা আমার ওয়াইফের মুখে ছুড়ে মারছিস? হ্যাঁ মারছি। আর ওইখানে 1 লাখ টাকা আছে। ওই 1 লাখ টাকা দিয়ে আমি আপনার বাচ্চা কিনে নিতে চাই। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই টাকা দিয়ে আমার বাচ্চাকে কিনতে চাস? হ্যাঁ হ্যাঁ কিনতে চাই। এই কারণেই কিনতে চাই যে আপনি যে কারণে বিয়ে করছেন আপনার সেই মনের আশা তো পূর্ণ হয় নাই। আপনার এই যে দ্বিতীয় বউ সারাদিন কি করে জানেন? জানেন কি করে? এই যে আপনার দ্বিতীয় বউ, যাকে আপনি এতটা বিশ্বাস করে আপনার বাড়িতে বিয়ে করে এনেছেন শুধুমাত্র আপনার সন্তানটাকে লালন পালন করার জন্য, আর সে কি করে আপনি জানেন? আপনি যখন বাসার বাইরে থাকেন তখন সারাক্ষণ শুধু ফোনে কথা আর অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনার সন্তানকে একটু ভালোবাসে না, ভালো নজরে দেখে না। এই, কি বলতে চাচ্ছিস? দেখ, একদম ঘোরা বেচা কথা বলবি, যা বলার স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ সাহেব, আমি আজকে আপনার কাছে সব সত্য কথা বলবো, তাহলে শুনেন। সতীনের মাইয়া, ইচ্ছা করতেছে তোকে গলা টিপে মেরে ফেলি। আমার বন্ধুর একটা পার্টি রেখেছে, সেই পার্টিতে যাব, তা না এখানে বসে তোর সেবা যত্ন করা লাগতেছে। কোন দুঃখে যে তোর বাপকে আমি বিয়ে করছিলাম সেটাই বুঝতে পারতেছি না। তোকে আমার উপরে চাপাই দিয়ে তোর বাপে তো সুন্দর অফিসে শ্বশুর শ্বশুর করে চলে যায়, আর সারাদিন তোকে টেক কেয়ার করতে হয় আমাকে। আই চুপ, একদম চুপ। একটা থাপ্পড় বল, একটা থাপ্পড় বল, একটা থাপ্পড় বল, একটা থাপ্পড় বল, একটা থাপ্পড় বল। ম্যাডাম বাচ্চার সাথে যে ব্যবহার করতেছে আমার তো অনেক ভয় লাগতেছে। না না, যেমনি হোক এই বাচ্চাটারে সরাই নিতে হইব, তা না হলে তো ম্যাডাম বাচ্চারে মাইরেই ফেলাবো। চুপ, কান্না করবি না, কান্না করবি না বলছি না। ম্যাডাম বাচ্চাটা খুব কান্না করতেছে না? দেন ম্যাডাম, আমার কাছে দেন, আমি ওরে দুধ খাওয়াই ঘুম নেওয়াই। দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। যাক, ভালো হয়েছে, কাজের মেয়েটা বাচ্চাটাকে নিয়ে গেছে। এবার আমি একটু রিল্যাক্সে ঘুম দিব। এবার শুনলেন তো সব কথা? এত বড় সাহস, তুই আমার আবার দুধের বাচ্চাটাকে মারতে চাস? হ্যাঁ চাই, আর ওকে আমি মেরেও ফেলবো, কারণ ওর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কি শখ আহ্লাদ বলতে কোনো কিচ্ছু নেই? হ্যাঁ, এই বাচ্চার জন্য আমি একটা বাচ্চা নিতে পারছি না। এই বাচ্চাকে আমার সারা দিন সামলাতে হয়, ওকে সামলাতে সামলাতে আমার দিন পার হয়ে যায়। ওর জন্য আমি আমার নিজেকে সময় দিতে পারছি না। তাহলে কি করব? ওকে আমি মেরেই ফেলবো। তুই তো একটা খুনি রে। কতটা নিচু মেন্টালিটির মানুষ হলে এরকম কথা বলতে পারে? এই, ও একটা দুধের শিশু, ও কি অপরাধ করছে তোর কাছে? হ্যাঁ, আমি তোকে কেন বিয়ে করছিলাম? তোকে কেন বিয়ে করছিলাম আমি? বিয়ের আগে আমি তোকে বারবার বলছি, এই দুনিয়ায় ও ছাড়া আমার আপন বলতে কেউ নাই। ওর যেন আদর যত্নে কোনো রকম কোনো ত্রুটি না হয়। তুই আমাকে কি বলছিলি? আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসবো, নিজের মেয়ের মতো বড় করব। এই তার নমুনা, এই তার নমুনা। আমার সামনে সবকিছু ঠিকঠাক, আর আমার অগোচরে তুই তুই বাচ্চাটাকে মারতে চাস? এই, তোমার বাচ্চা, আমার বাচ্চা। তোর মতো মানুষের দরকার নেই। যেই মানুষটা আমার বাচ্চার জীবনের জন্য ঝুঁকি, এরকম মানুষের সাথে আর যাই হোক আমি সংসার করতে পারবো। আমি তো তোকে বিয়েই করছি আমার বাচ্চার জন্য। না না, আমি আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না। আমার বাচ্চার সাথে তুই আজকে এমন করছিস, কালকে এর থেকে বেশি কিছু করবি না, তার কি গ্যারান্টি আছে? এই, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। আমি আর তোর এই মুখটাও দেখতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, কারণ তোমার এই বাচ্চা নিয়ে তোমার সঙ্গে সংসার করার আমার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটার খুব শীঘ্রই পেয়ে যাবে। এই ধর তো টাকা। তোকে
যে আমি কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তুই তুই আমাকে মাফ করে দিস। আমি এইরকম একটা মানুষের জন্য তোর গায়ে হাত তুলছি। আজকে তুই না থাকলে হয়তো বা আমার বাচ্চাটাকে আমি আর কোনোদিন দেখতে পারতাম না। তোর কাছে আমি হাত জোড় করে একটা রিকোয়েস্ট করবো, আজকের পর থেকে আমার বাচ্চার সব দেখভালের দায়িত্ব তোর। তুই আজকে থেকে আমার ছোট না, এই বাড়িতে তোর কোনো কাজ করতে হবে না। তুই শুধু আমার বাচ্চাটাকে দেখে রাখবি, প্রয়োজনে আমি অন্য কাজের লোক নিয়োগ দিই।